পানির মধ্যে কাঁটাতার কে? প্রশ্নটা নিশ্চয় আপনার আসবো যে পানির কাঁটাতার দেখতেছেন আমি নাও দিয়ে আছি, নায়ের মধ্যে যে কাঁটাতার লাইন করা কাঁটাতার আছে, এই কাঁটাতারগুলা দিছে সে কিসের জন্য দিছে, এই পানির মধ্যেই কি জন্য দেওয়া লাগলো, সেই সমগ্র কথা আমি আপনাদের জানাবো। তার আগে একটা কথা কয়ে নেই যে আপনারা সবাই জানেন যে আমাদের ধুবড়ী জেলার বিলাসীপাড়াতে বৃহৎ উচ্ছেদ অভিযান চলছিল, সরকার উচ্ছেদ অভিযান করছে। সেই উচ্ছেদের চরুয়াবাকড়া, চিরাকুটা, সন্তেশপুর 3টা গ্রামে উচ্ছেদ অভিযান চলছিল। আর এখানে 5200 বিঘা জমি সরকারে অধিগ্রহণ করছে, আদানি এপিডিসিএল এর নামে অধিগ্রহণ করছে। তারপরে আদানি কোম্পানিকে এই 5200 বিঘা জমি দিছে থার্মেল পাওয়ার প্রজেক্টের জন্য। তো ইতিমধ্যে আদানি প্রজেক্টের জন্য যে মাটি অধিগ্রহণ করলো, সেই মাটিতে কি কি চলতেছে, যা বেসিক কাম আছে সবকিছু এর ভিতরে চলে আসে। আসলে নায়ের মধ্যে আছি, সামগ্রিক দৃশ্য আপনাদের দেখানো সম্ভব হবে না। তো এই হলো সেই কাঁটাতার, তারা জমির চারিদিকে চতুর্দিকে এইভাবে কাঁটাতার দিয়ে বেষ্টনী করছে, যাতে কোনো ধরনের মানুষ বা কোনো ধরনের কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে সেই ব্যবস্থা কিন্তু চূড়ান্তভাবে এইভাবে কাঁটাতার দিয়ে বেষ্টনী করে কিন্তু তারা সেই কাম করছে। এখন কথা হলো স্থানীয় ব্যক্তিদের, এই ভিডিওর জরিয়তে আপনাদের সবাইকে এবং স্থানীয় ব্যক্তি যারা আছে তাদের প্রতি অনুরোধ, কেউ যাতে কাঁটাতারের আশেপাশে আসেন না, কারণ এটা খুব বিপজ্জনক কাঁটাতার। আর যেহেতু সরকার অধিগ্রহণ করছে, এর ভিতরে যাওয়াটা আমাদের আইন বিরুদ্ধে হবো, গতিকে এর ভিতরে যাওয়ারও কেউ চেষ্টা করবেন না। আর এই কাঁটাতারের যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় বা সুরক্ষিত থাকে, সেই দিকটাও স্থানীয় যারা ব্যক্তি আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন দ্বিতীয় কথা হলো যে এইখানে যারা উচ্ছেদিত ব্যক্তি, তার অধিকাংশ মানুষ ইতিমধ্যে অন্য জায়গায় হস্তান্তর হয়েছে বা বসতি বাড়িঘর সব অন্য জায়গায় করার চেষ্টা করছে। তাই এখন এই পানির মধ্যে কেন কাঁটাতার? এখন বানপানির সিজনে আপনারা জানেন, বানপানির সিজনে এরা শুকনার মধ্যেই অবশ্যই এই কাঁটাতার এখানে লাইন করছিল, বেড়া দিছে, কিন্তু এখন পানি আসার জন্য কাঁটাতার পানির মধ্যে পড়ে গেছে, তবে খুব সুরক্ষিত আছে। আর বিষয়টা হলো যে এইখানে 5200 বিঘা জমি সরকারে অধিগ্রহণ করছে, সেই 5200 বিঘা জমিতেই আদানি পাওয়ার প্রজেক্টের নামে। আর আদানি কোম্পানি ইতিমধ্যেই এখানে সমগ্র কাম, যা বেসিক কাম থাকে সেই কাম কিন্তু ভিতরে ইতিমধ্যে চলছে, যা এখন দেখানো সম্ভব না, কারণ ভিতরে যাওয়া পসিবিলিটি নাই। তবে একটা কথা আর কি, যে এখানে কথা ছিল স্থানীয় ব্যক্তিদের, যারা ইভিকশন হয়েছে, যারা উচ্ছেদিত হয়েছে, তাদেরকে এই প্রজেক্টের মধ্যে কর্মসংস্থাপন, এমপ্লয়মেন্ট জেনারেশন করার কথা ছিল, সেরকমটা কিন্তু লক্ষণীয়ভাবে এখন দেখা যাইতেছে না। তবে প্রশাসনের কাছে অনুরোধ, যারা ইভিক্টেড ফ্যামিলি এই অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে সরকার যাতে এখানে কর্মসংস্থাপনের বিহিত ব্যবস্থা করে, এটা আবেদন থাকলো। আর সেকেন্ড কথা হলো যে এই বৃহৎ কোম্পানি, একটা সময় হয়তো আমরা খুব দুঃখ কষ্ট ভোগ করছি উচ্ছেদ হওয়ার জন্যে, কিন্তু এই কোম্পানি বৃহৎ স্বার্থের জন্য আমরা সব কিছু ত্যাগ করে কোম্পানিকে মাটি আমরা হস্তান্তর করছি। এই বৃহৎ স্বার্থ আমাদের ধুবড়ী জেলার বিলাসীপাড়ার যে চেহারা, যে পরিবর্তন আনবো নিশ্চিতভাবে, সেটা কিন্তু লক্ষণীয়ভাবে প্রত্যক্ষ করা যাইতেছে বা দেখা যাইতেছে যে এখানে এই কোম্পানি স্থাপন হওয়ার জন্য এই অঞ্চলটা খুব উন্নয়ন গ্রোথ করব বা উন্নতি হবো, এই অঞ্চলের পরিবর্তন, চেহারা পরিবর্তন হব। তো সব মিলে দুঃখজনক কথাটা হলো যে স্থানীয় ব্যক্তি যারা আছে, যারা ইভিকশন হয়েছে, যারা কষ্ট 6-7 মাসে 1 বছর থেকে কষ্ট ভোগ করে আছে, তাদেরকে নিশ্চিতভাবে কর্মসংস্থাপন আদানি কোম্পানি দিব, কিন্তু এখনো পর্যন্ত দেয় নাই। আর এইখানকার দৃশ্যটা যদি দেখানো সম্ভব হয় একটু, যদি আমি যদি ভিতরের দৃশ্যটা, এটা তো কাঁটাতারের বাইরে আমরা আছি, কাঁটাতারের ভিতরে যে দৃশ্য এখনো পর্যন্ত দেখা যায় হয়তো যে কিছু কিছু জেসিবি, ডাম্পার বা বিভিন্ন ধরনের ক্যারিকুলামের কাজ চলে আসে, সেটা হয়তো এখান থেকে দেখা যাইতেছে। তো আমরা আসলেতে কাঁটাতারের বাইরে আছি, নাও দিয়ে কিন্তু এই ভিডিও ধারণ করতেছি, কারণ ভিতরে যাওয়া কোনো পদ্ধতিই সম্ভব না। আর সবার কাছে অনুরোধ, কেউ ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না, সেটা আইন বিরুদ্ধে হব। এমনও হতে পারে যে আপনার জেল হতে পারে বা জরিমানা হতে পারে, আইনগতভাবে দণ্ডনীয় হব। কেউ ভিতরে যাওয়ার প্রয়াস করবেন না। আর আমরা বাইরের থেকে দেখে আসি, ভিডিও করে আসি। তো এই দেখেন, এই যে কাঁটাতার, খুব মজবুত কাঁটাতার দিছে, এখান দিয়া একটা মনে হয় একটা ছাগলও যাওয়া সম্ভব না, কারণ তিন প্রকারের দিছে। এই যে যতটুক অগের আদানি কোম্পানির বাউন্ডারি 5200 বিঘার চতুর্দিকেই কিন্তু এরকম করে বেষ্টনী করছে। হয়তো ক্যামেরা দেখা যাইতেছে, একটু যদি দেখাও, তো বরাবর এই লম্বা লাইনটা। তো
তো যাই হোক, আদানি পাওয়ার প্রজেক্টের মধ্যে কি ধরনের কি চলতেছে, তারা কি ধরনের কাজ করতেছে, এই সমগ্র তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটা ধারণ করা। আর শেষে আবার একটা কথা বলি, কেউ কিন্তু ভুলেও এই কাঁটাতারের আশেপাশে আসবেন না, আর কাঁটাতারের ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, যেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হইতে পারে। এরকম ধরনের আমরা কোনো কাজ করবো না বিলা আমরা যাতে সতর্ক থাকি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।